দেখো ফ্রেন্ডস, একেবারে ঘরের বেডে উপরে বসে তোমরা সমুদ্র দেখতে পাবে এবং সমুদ্রের গর্জন শুনতে পাবে। তো এই দেখো, এই যে ব্যালকনির বাইরেই সমুদ্র। তোমাদের কারো যদি সমুদ্র যদি ইচ্ছা না করে তো তুমি ঘরের ব্যালকনিতে বসেই সমুদ্রের মজা নিতে পারবে। তো সেই ফ্যাসিলিটি বেলাভূমি নিবাস দিচ্ছে। এই দেখো, এখন আবিকা ঘুম থেকে উঠে সমুদ্র দেখছে ঘরের বেডের মধ্যে বসেই। তো তোমরা চাইলে যদি এই আনন্দটি নিতে চাও তো অবশ্যই তোমাদের বেলাভূমি নিবাসে আসতে হবে। সকাল সকাল ব্যালকনিতে বসে সমুদ্র দেখার আনন্দটা কেমন লাগছে? খুব ভালো, খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তো তোমরা চাইলে বেলাভূমিতে আসতে পারো। ঘুম থেকে উঠেই তোমরা সমুদ্র দেখতে পাবে, মানে সমুদ্রের জলের আওয়াজে ঘুম ভেঙে যাবে। এত সুন্দর পরিবেশ এবং এটা খুব ভালো, তোমাদের সবার খুব ভালো লাগবে এখানে থাকলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা পুরীতে তো সবাই ঘুরতে আসি, কিন্তু ঘুরতে আসার পরে আমাদের একটা সমস্যা হয়, আমরা কোথায় থাকবো, কোথায় থাকলে আমরা রান্না করে খেতে পারবো, কোথায় থাকলে আমরা কম দামে থাকতে পারবো এবং কোথায় থাকলে আমরা রুমে বসে আমরা সমুদ্র দেখতে পারবো। হ্যাঁ, তার জন্যই আজকে আমার এই ভিডিওটি। সবথেকে কম দামে এবং বারান্দায় বসে সমুদ্র দেখার মেরিন ড্রাইভের উপর একমাত্র একটি হোটেল আছে, হলিডে হোম, যেখানে বসে তোমরা রান্নাও করতে পারবে এবং যেখানে বসে তোমরা বারান্দায় বসে সমুদ্রও দেখতে পারবে। তো চলো, সেখানেই আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব। আমার পিছনে দেখতে পাচ্ছ বেলাভূমি নিবাস। তো সেখানেই এখন আমরা যাব। আমরাও ঠিক সেখানেই উঠেছি। তো সেখানে গিয়ে কী কী ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, রুম কীরকম, কত কী ভাড়া নেয়, চেক ইন চেক আউট কখন, সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে বেলাভূমি নিবাসে এক্সট্রা কী কী ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে। তো কেউ ভিডিওটি স্কিপ করো না, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো চলো এখন ভিতরে ঢোকা যাক। এই যে বেলাভূমি নিবাস দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে কথা বলবো এবং চেক ইন চেক আউট টাইম কখন। তার আগে বলে দিই বেলাভূমি নিবাসটা কোথায়। এই যে বেলাভূমি নিবাস এখানে দেখতে পাচ্ছ, এই যে স্বর্গদ্বার থেকে জাস্ট হাঁটা পথ 30 সেকেন্ডের মতন হবে। আর এদিকে দেখিয়ে দিই, এই যে সমুদ্র। তার মানে বোঝাই যাচ্ছে যে সমুদ্রের একেবারে কাছে এই বেলাভূমি নিবাস। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই। তো ঢুকেই দেখতে পাবে এখানটায় রিসেপশান রয়েছে, এই রিসেপশান এবং এর নিয়মাবলী সমস্ত কিছু লেখা আছে, এখানটায় লেখা রয়েছে সমস্ত কিছু। তো এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা বলবো। তো এখানে চেক ইন টাইম রয়েছে 7:30 এবং চেক আউট রয়েছে সকাল 6টা। তো দাদার কাছ থেকে জেনে নেব কীরকম কী রুমের ভাড়াটা পাওয়া যায়। তো বেলাভূমি নিবাস সবাই চেনে, সবাই জানে, এর আলাদা কোনো পরিচয় থাকে না। পুরীতে যারা এসেছে বেলাভূমি নিবাস চেনে না এমন কেউ নেই। তো সেটারই যদি আরেকবার একটু এর কি কি আছে এবং চেক ইন টাইম চেক আউট টাইম। নন এসি 1300 টাকা গ্রাউন্ড ফ্লোর, নন এসি 1400 টাকা ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর, এসি রুম 2700 টাকা সেকেন্ড ফ্লোর, 4 বেড হলো 2000 টাকা থার্ড ফ্লোর। ঠিক আছে, এটা হলো এনি মানে অফ সিজন টাইম। আচ্ছা, সিজন টাইমে নন এসি হলো 1500 থেকে 2200 টাকা গ্রাউন্ড ফ্লোর, নন এসি হলো 1700 থেকে 2400 টাকা ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর। এসি রুম 3000 থেকে 3500 টাকার মধ্যে পড়বে সেকেন্ড ফ্লোর এসি রুম। 4 বেডরুম 2200 থেকে 2500 টাকার মধ্যে পড়বে, ঠিক আছে, বা 3500 টাকার মতন পড়বে। এটা হলো তোমার থার্ড ফ্লোরে সিঙ্গেল বেড 1000 থেকে 1500 টাকার মধ্যে পড়বে। এটা হলো রুমের চার্জ। এটা ফ্যাসিলিটিসটা, ফ্যাসিলিটিস হলো কুকিং এনি নন এসি রুমে আছে, ঠিক আছে, বাট কিন্তু এসি রুমে ওই ফ্যাসিলিটিসটা নেই। বাকি থাকলে হলো এখানে কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার 1 লিটার 2 লিটার এগুলো অ্যাভেলেবল আছে। ফ্রিতে ওয়াইফাই পাবেন, ডিজি ফ্যাসিলিটিসটা পাবেন এবং বাকি আপনার অ্যাকোয়াগার্ড আছে, মিনারেল ওয়াটার আছে, রেস্টুরেন্টের ফ্যাসিলিটিসটা বি আছে এবং রুম বয়ের মধ্যে 24 আওয়ার এখানে সার্ভিসটা পাবেন। গ্যাসের ফ্যাসিলিটিসটা আছে,
যেখানে রান্না করে খেতে পারবেন নন মানে এসি এগুলোর জন্য পে করতে হবে আর কি। হ্যাঁ, এগুলো যেগুলো দেখছেন এগুলো হলো আপনাকে পে করতে হবে। এইটা রুমের রেটের মধ্যে কোনো ইনক্লুডিং নেই। গ্যাস রেট হলো পার কেজি 140 টাকা, ওভেন হলো 30 টাকা করে, এবং এনি ইউটেন্সিল যা নেবেন ওটা আপনার উপর ডিপেন্ড করছে। বিসলেরি আছে, বেলি আছে, লোকাল ওয়াটার আছে। বিসলেরি আর বেলি 170 টাকা, লোকাল হলো 80 টাকা। এবং ম্যাট্রেস যদি এক্সট্রা পোর্শন থাকবে, ধরো একটা রুমে 3 জন করে অ্যালাউ করি, একটা লোক যদি এক্সট্রা থাকে তাহলে তার জন্য ম্যাট্রেস নিলে 300 টাকা করে পার ডে পড়বে। বুকিং টাইম সকাল 7টা থেকে স্টার্ট হয়ে যায় আমাদের, রাত 10টায় শেষ হয়। শেষ হয়। বুকিং টাইমে কত পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে? অ্যাডভান্স 50%, টোটাল অ্যামাউন্টের 50%। আচ্ছা, যে কদিন থাকবে টোটাল যে অ্যামাউন্ট হবে তার 50% অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, আর ফোনেই আপনারা রিসিপ্ট পাঠিয়ে দেন? ফোনে রিসিপ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে জেনারেটর রয়েছে, কারেন্ট চলে গেলেও লোডশেডিংয়ের কোনো ভয় নেই। এখানটায় এমার্জেন্সি সার্ভিস রয়েছে 24/4, তো সেই কারণেই অন্ধকারে কেউ থাকবে না, কোনো অসুবিধা হবে না। এবার সমুদ্র থেকে স্নান করে আসার পর হাতে পায়ে সবারই বালি থাকে, তো সেই বালির জন্য এখানে একটা ফেসিলিটিস দেওয়া হয়েছে। এখান থেকে সবাই হাত পা ধুয়ে নিতে পারবে। এই জল পড়ছে, হাত পা ধুয়ে নেবে, এবং রুমের ভিতরে তো আছেই, সেটা তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে যদি গাড়ি নিয়ে আসতে চান সেদিক থেকেও কোনো সমস্যা নেই, কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখানটায় দেখুন অলরেডি কার পার্কিং রয়েছে। আর এখানে মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে এবং তার সাথে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে জল নিতে পারবে, এখান থেকে জল নিয়ে রান্নার কাজে হোক, খাওয়ার কাজে হোক ব্যবহার করা যাবে। তো ফ্রেন্ডস, এখান থেকে তোমরা বাসনপত্র ভাড়া নিতে পারো, এবং বাসনপত্রের ভাড়া এখান থেকে কত কি হয়, এক একটা জিনিসের এক একটা ভাড়া। তো চলো সেটা একবার দেখে নিই। এবং আগে বেলাভূমিতে বাসনপত্র ফ্রিতে পাওয়া যেত, কিন্তু এখন আর বেলাভূমিতে বাসনপত্র ফ্রিতে দেয় না, তার জন্য এক একটা বাসনের এক এক রকম দাম আছে। এখন চেক করা হবে, সাইজ বুঝে দাম করা হয়। তাও মোটামুটি কিরকম কি দাম পড়ে? হ্যাঁ, 12 টাকা 15 টাকা। এখন গ্যাসটা মাপা হবে, এই যে জিরো আছে, জিরো রয়েছে পুরো। জিরো যখন থাকবে দেখবে গ্যাস পর আপনার ঠিক আছে, গ্যাস পুরো ঠিক আছে। জিরোর উপর নিচে হলে জানবে যে কিছু ভুল হচ্ছে। কিন্তু আমার কাছে কমপ্লেন এসছে যে বেলাভূমি থেকে কিন্তু গ্যাস চুরি করে। ওই জন্যই এই ভিডিওতে দেখালাম। আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে ছেড়ে দেন, পাশে কোনো যদি দোকানে যাবে এই জিনিসটা কেউ দেখাবে না। আচ্ছা, এই জিনিসটা কেউ দেখাবে না। এরকম ঢাকা দিয়ে তা গ্যাসের কেজি কত করে? 140। 140। এখন বর্তমান আমাদের রুমে এখন গ্যাস আর বাসনপত্র যাচ্ছে, সমস্ত কিছু হিসাব টিসাব হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে আমরা রুমের মধ্যে যাই, এবং রুমের মধ্যে গিয়ে দেখি রুমগুলো কেমন আছে এবং কতজনের জন্য থাকার ব্যবস্থা এবং এক্সট্রা কী কী ফেসিলিটিস দিচ্ছে সেটা একবার আমি দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে, আস্তে আস্তে সিঁড়িতে উপরে উঠে যাবে। আগে ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের 10 নম্বর রুম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের 9 নম্বর রুম। তো দেখা, এবার এই রুমটির ভিতরে ঢোকা যাক। তো ঢুকেই খুব সুন্দর একটা ইমেজ পাওয়া যাবে, ব্যাকগ্রাউন্ডে রয়েছে দেওয়ালের মধ্যে, এবং বেড কভার থেকে শুরু করে বালিশের ওয়ার সবই সুন্দর দেখাচ্ছে। এবং এই পাশে যদি দেখা যায় পর্দা কালারফুল রয়েছে, এবং তার সাথে আর কি কি আছে একবার দেখিয়ে দিই। এপাশে একটা খুব সুন্দর বড় একটা এলইডি টিভি রয়েছে, এবং চলো তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও যথেষ্ট সুন্দর। এখানে একটা মিরর আছে, এবং তার সাথে এখানে একটা বেসিন আছে। এখানে একটা বালতি মগ রয়েছে স্নানের জন্য, এবং তার সাথে এখানে কোমোড রয়েছে, এবং তার সাথে হ্যান্ড পাম্প রয়েছে। তো এখানটায় এবং তার সাথে এখানটায় শাওয়ার আছে দেখা যাচ্ছে, এবং কোনো অসুবিধা নেই, যথেষ্ট বড় আছে, এবং ভালোভাবে একটা মানুষ এখানে স্নান করতে পারবে। এবং প্রত্যেকটা রুমেই একটি করে কম্বলও দেওয়া আছে, যাতে ঠান্ডা লাগলে কোনো সমস্যা না হয়। এখানে একটা টেবিল রয়েছে, এবং টেবিলের সাথে দুটো গ্লাস রয়েছে, এবং এখানে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য রাখা যাবে, এবং এখানটা নর্মাল কিছু জিনিস জামা কাপড় ভাঁজ করে রাখতে পারবে। এবং তার সাথে এখানটা একটা বড় মিরর রয়েছে। কিচেনটা একবার দেখিয়ে দিই।
কিচেনের সামনে এখানটায় জানালা আছে যাতে গ্যাসটা বেরিয়ে যেতে পারে, এবং এখানটা বেসিন রয়েছে, বেসিনের যে জল পড়ছে, এবং যথেষ্ট বড় জায়গা আছে কিচেনের জন্য। এখানটায় খাবার দাবার রেখে রান্না করা খাবার এখানটা ঢেকে রাখা যাবে, এবং তার সাথে এখানটাও একটা তাকের মতন রয়েছে, এই তাকে লাগেজের ট্রলিগুলো রাখা যাবে। এই হোটেলটি নিলে তোমরা ইচ্ছা করলে সমুদ্রে নাও যেতে পারো, কারণ তোমরা এই হোটেলের ব্যালকনিতে বসেই সমুদ্র দেখতে পাবে। যারা যারা এখন বেলাভূমি নিবাসে এসে রান্না নাও করতে চাও তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। রীতিমতন এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট খুলেছে, এবং রেস্টুরেন্ট থেকে তোমরা এই হোটেলে বসেই অর্ডার করলে রেস্টুরেন্ট থেকে খাবার চলে আসবে, এবং তোমরা তোমাদের ইচ্ছা মতন খাবার অর্ডার করতে পারবে এবং রুমে বসে খেতে পারবে। মেনু কার্ডটি আমি দেখিয়ে দিচ্ছি। নর্মালি ভেজ থালি 150 টাকা, এগ থালি 160 টাকা, এদিকে এগ কারির সাথে অনেক কিছু রয়েছে 170 টাকা আছে, রাইস চিকেন থালি 190 টাকা, পান থালি 250 টাকা। আর এটি হচ্ছে 10 নম্বর রুম, আমাদের আর একটা রুম আমরা যেখানে উঠে এসেছি। এই যে সবাই চা খাচ্ছে, এখানে সিলিন্ডার দিয়ে গেছে সেটা, এবং এখানে রীতিমতন আমাদের রান্না শুরু হয়ে গেছে, এবং কিভাবে রান্না করার যথেষ্ট জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। অলরেডি আমাদের রান্নাও শুরু হয়ে গেছে। তো আজকে কি রান্না হচ্ছে? আজকে প্লেন ডাল ভাজা, যেহেতু আজকে আমরা এটা গেল ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের রেট নর্মালি 1700 থেকে 2200-র মধ্যে থাকে সিজনালি। আমরা যেহেতু আসি বলে কয়ে এবং আমাদের চেনা পরিচিত, তো আমাদের থেকে 1600 টাকা করে পড়েছে পার রুম। এবং এখানে সব থেকে বড় ব্যাপার হলো এখানে ফ্রি অফ কস্ট ওয়াইফাই পেয়ে যাবে তোমরা। তো আসার পর চোখ বন্ধ করে যত খুশি তত তোমরা মোবাইলে, ল্যাপটপে যে কোনো সময় তোমরা ব্যবহার করতে পারবে ইন্টারনেট। তো সেই ব্যবস্থাও এখানে করা আছে, তাই কোনো সমস্যা নেই। তোমরা দেখো বেলাভূমির সমুদ্র একেবারে রুমের থেকে কিভাবে দেখা যায় সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, রুম থেকে বেরোলাম, এই যে ব্যালকনি, আর এই যে সমুদ্র। দেখো পুরো একেবারে রুমে বসে এখানে সমুদ্র দেখা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে থাকলেও যে সমুদ্র দেখতে পারবে না বা বারান্দায় বসে সমুদ্র দেখা যাবে না, সেই সমস্যাও এখানে থাকবে না। তো কিভাবে হবে তো সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে এই যে সিঁড়িটি উঠে গেছে, এই সিঁড়িতে উঠে এসে সোজা হেঁটে আসলেই তোমরা সবাই সমুদ্র পেয়ে যাবে। এবং সবথেকে বড় ব্যাপার, আরও তোমরা স্নান করার পরে এখানে জামা কাপড় মেলতে পারবে, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। দেখো সব জামা কাপড় মেলাও আছে। এবং তারপরে যদি কেউ গ্রাউন্ড ফ্লোরে থাকে অথচ সমুদ্র দেখতে পাচ্ছ না, তারা এই যে এখান থেকে এখানে চলে আসলেই এই যে সমুদ্র, তো দেখাই যাচ্ছে এই যে সমুদ্র। এবং এখানে প্রত্যেকটি ফ্লোরেই একটা করে ফায়ার এক্সিস্টেন্ডার রয়েছে, যাতে কোনো আপদ বিপদ হলে আপদকালীন সুরক্ষা পাওয়া যাবে। এটা কিন্তু সব হোটেলে থাকে না, বেলাভূমিতে প্রত্যেকটা ফ্লোরেই একটা করে রাখা আছে। যে রুমগুলো দেখালাম এখনো অব্দি ফার্স্ট ফ্লোরের 9 আর 10, এই রুমগুলো কিন্তু দুটো রুমই নন এসি, এটা কিন্তু এসির ব্যবস্থা নেই। এবার এসি রুম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, বেলাভূমির একটি এসি রুম তোমাদের সাথে আমি শেয়ার করছি। রুম নাম্বার হচ্ছে N12, এটি আছে 2nd ফ্লোর। এই যে দেখো, একেবারে বারান্দায় বসে তুমি ব্যালকনি দেখতে পাবে, তোমার ওই ব্যালকনিতে বসে একবারে সমুদ্র দেখতে পাবে, তোমার সমুদ্রে না গেলেও চলবে। সেই রুমটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে রুমের ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট সাজানো গুছানো রয়েছে, এবং বেডের যে সাইজ আছে 3 জন, অর্থাৎ একটি ছোট বাচ্চা নিয়ে 2 জন খুব ভালোভাবে ঘুমাতে পারবে। এবং বেডের পাশে রয়েছে একটি ছোট্ট ওয়ার্ড্রপ, অর্থাৎ এখানে ফোন চার্জিং করা যাবে, এখানে সুইচ পয়েন্টও রয়েছে, এবং তার সাথে এসি রিমোটও আছে। তো আর এইদিকে সাথে সাথে তোমাদের এসিটা দেখাই, এই যে এসি রয়েছে এবং তার সাথে ফ্যানও আছে। এবার আমার যদি এসির দরকার নাও পড়ে, অতিরিক্ত ঠান্ডা আছে, অথচ আমি রুম ভাড়া নিয়েছি, কিন্তু সেখানে আমি ফ্যান ফেসিলিটি পেয়ে যাব। এসি রুমে একটা সমস্যা, এখানটায় কিন্তু তোমরা কেউ রান্না করে খেতে পারবে না। এসি রুমে কিন্তু রান্না করে খাওয়ার অ্যালাউ নেই। এখানে একটা কিচেনে যে জায়গাটি আছে সেখানে টিফিন করার, অর্থাৎ দুপুরে লাঞ্চ করার বা রাতে খাবার খাওয়ার সিটিং করে দেওয়া হয়েছে, 2টো চেয়ার রয়েছে এবং একটি টি টেবিল আছে, এবং তার সাথে এটি আবার পর্দা দিয়ে ঢাকারও
ব্যবস্থা আছে জামা কাপড় চেঞ্জ করার জন্য। এবার আমি এসি রুমের একটু তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে দেখো, ওয়াশরুমটা যথেষ্ট সুন্দর এবং এখানটায় গিজারও রয়েছে। আমরা চাইলে গরম জল, শীতকালে আসলে গরম জল ফেসিলিটি পেয়ে যাব এবং চারিপাশ থেকে পুরোপুরি একটু টাইলস দিয়ে ডেকোরেশন করা আছে। এখানটায় রয়েছে শাওয়ার এবং তার সাথে এখানটায় ট্যাপ কল রয়েছে এবং যাতে আমরা গরম জল পাইবে তার জন্য সেই ব্যবস্থা করা আছে। আর এখানে একটা ইংলিশ প্যান রয়েছে এবং তার পাশে একটি মিরর আছে। মিররের নিচে একটি বেসিন আছে এবং দেখুন তার উপরে একটি হ্যাঙ্গার রয়েছে যেখানে আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবো এবং যথেষ্ট পরিষ্কার আছে এবং সাইজ যথেষ্ট বড় আছে। আর এদিকে একটি ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপে আমরা জামা কাপড় রাখতে পারবো আর নিচে আমাদের যে লাগেজ থাকে অর্থাৎ লাগেজ ব্যাগ যেটি থাকে সেটি আমরা ভিতরে রেখে দিতে পারবো এবং এখানটায় দুটো হ্যাঙ্গার রয়েছে। হ্যাঙ্গারের মধ্যে আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবো। আর এখানে একটি বড় এলইডি সাইজ এলইডি টিভি রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা দেখুন যথেষ্ট সুন্দর আছে, খুব ভালো লাগছে এবং রুমটি যথেষ্ট পরিষ্কার আছে, সাজানো গুছানো আছে। দেখো ফ্রেন্ডস, রুমটা তোমাদেরকে একবার আমি পুরো দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট সাজানো গুছানো রয়েছে এবং সিলিং দিয়ে যথেষ্ট সুন্দর করে রাখা আছে এবং তার সাথে নাইট ল্যাম্পের ব্যবস্থা করে রাখা আছে। এই যে দেখো ফ্রেন্ডস, আর এখানে পরিষ্কার একটি মিরর রাখা আছে। আমরা আমাদের ড্রেস চেঞ্জ করার সময় এই মিররটি অর্থাৎ আবার মেকআপ করার সময় মিররটি ব্যবহার করতে পারবো। এসি রুম, এরকম 3টি এসি রুম আছে। 3টে এসি রুমই 3rd ফ্লোরে। তোমরা চাইলে এসি রুমেও থাকতে পারো। বেড যথেষ্ট বড় আছে এবং পরিষ্কার আছে এবং তার সাথে একটি করে কম্বল দিয়ে দেওয়া হবে। বেডে আছে 3খানা বালিশ এবং 2টো ছোট বালিশ আছে। আর সব থেকে বড় ব্যাপার, এই রুম থেকে বেরিয়ে ব্যালকনি, আর ব্যালকনির দিক থেকে তাকালেই সমুদ্র। তো ফ্রেন্ডস, তোমাদের বেলাভূমি নিবাসের আর একটা রুম দেখাচ্ছি। রুমটি হচ্ছে 4 বেডরুমের। এটি কিন্তু পুরোপুরি সি ফেসিং। এই যে আমি দেখাচ্ছি, এই যে রুম, আর এই যে এইভাবে ঘুরে গেলেই এই যে সমুদ্র। তো ফ্রেন্ডস, এরকম সুযোগ বেলাভূমি ছাড়া আর কেউ দেবে না। তো চলো আমরা রুমের ভিতর ঢুকে একটু দেখে নিই রুমটি কেমন আছে। এই যে ফ্রেন্ডস, রুম যথেষ্ট বড় আছে এবং 4 বেড ঠিকই, কিন্তু 4 বেডের তুলনায় রুমটি যথেষ্ট বড় এবং এখানটায় কিচেনও অনেক বড় আছে এবং কিচেন ফেসিলিটি রয়েছে। দেখো ফ্রেন্ডস, কিচেনের সাইজটা যথেষ্ট বড় এবং দুজন একসাথে রান্না করতে পারবে, মানে দুটো মানুষ পাশে দাঁড়িয়ে একসাথে রান্না করতে পারবে, সেদিক থেকে কোনো সমস্যা হবে না। এবং কিচেনের এই পাশে টাইলস দিয়ে পুরো ডেকোরেশন করা আছে। এই যে এখানে যথেষ্ট একটা বড় ফ্যামিলি একসাথে রয়েছে, যেটা তোমাদেরকে আগে বলছিলাম। একটা বড় ফ্যামিলি আসলে অনেক সময় চায় একটা রুমে থাকতে, তো বেলাভূমি সেই ফেসিলিটি দিচ্ছে যে একটা রুমের মধ্যেই একটা বড় ফ্যামিলি থাকতে পারবে। সেই হিসাবে এখানটায় 4 বেড সেটিং করে রাখা আছে এবং রুমের মধ্যে তাছাড়া আছে একটি বড় এলইডি টিভি এবং এলইডি টিভির ব্যাকগ্রাউন্ডটাও যথেষ্টভাবে সাজানো আছে। এই রুমের বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। এবং বাথরুমটা যথেষ্ট বড় আছে। বাথরুমে একটি প্যান আছে, তার সাথে এখানে একটি ছোট বেসিন রয়েছে এবং একটি পরিষ্কার মিরর রয়েছে। মিররের সাইজটিও যথেষ্ট বড় আছে এবং এখানে দেখুন তার সাথে এখানে শাওয়ার রয়েছে, সমস্ত কিছুই আছে। ওভারঅল সবই খুব সুন্দর এবং ফ্লোর যথেষ্ট পরিষ্কার রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার কি হয়, এখানে প্রত্যেকদিন সুইপার এসে বাথরুম পরিষ্কার করে দিয়ে যায়। তো আপনারা কোথা থেকে এসছেন? আমরা খড়গপুর। খড়গপুর থেকে এসছেন। কদিন হলো এখানে এসছেন? 5 দিন হয়ে গেল। 5 দিন হয়ে গেল। কেমন লাগছে এই রুমে থেকে? খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো আছে সমুদ্র থেকে একেবারে, এদিক থেকে কোনো সমস্যা হয় না। যতই গরমে আসা হোক না কেন বেলাভূমিতে গরম লাগেনি আর গরম লাগেও না সাধারণত আর কি। ওই রিমোটটা দাও তো। খুব ভালো, খুব ভালো রুম, খুব ভালো, খুব ভালো। তো রুম সুন্দর, সার্ভিস ভালো, সার্ভিস খুব ভালো, খুব ভালো লাগছে। এবং দুবেলা ঘরটা মুছে দিয়ে যায়, পরিষ্কারও করে সবাই এই বাথরুম পরিষ্কার করে। অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এই বেলাভূমির যে কটি রুম দেখালাম
প্রত্যেকটি রুমই খুব সুন্দর। এরকমভাবে এসি রুম আছে তিনটে থার্ড ফ্লোর, এবং তার সাথে আদার্স রুম আছে যেগুলো নন এসি। তোমরা নন এসি রুমে রান্না করে খেতে পারবে। তো আজকে তোমার এই বেলাভূমি যে হোটেল আছে সেই বেলাভূমি হোটেলের একটি রিভিউ তোমাদেরকে দিলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের মতন টাটা, বাই বাই।